জান্নাতের বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম। হযরত নাফে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন মৃত্যু হয় তখন তাকে তার পরকালের ঠিকানা সকালে বিকালে দেখানো হয়। সে জান্নাতি হলে নিজেকে জান্নাতে আর জাহান্নামী হলে নিজেকে জাহান্নামে দেখতে পাই। হযরত ইমরান ইবনে হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি জান্নাত সম্পর্কে অবহিত হয়েছি এবং তাতে অধিকাংশ অধিবাসী গরিবদেরকেই দেখতে পেয়েছি। আমি জাহান্নামও দেখেছি আর তাদের মাঝে স্ত্রী লোকদেরকে অধিকাংশ অধিবাসী দেখেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বসেছিলাম। এমন সময় তিনি বললেন, আমি নিদ্রা অবস্থায় প্রত্যক্ষ করলাম আমি জান্নাতে আছি। হঠাৎ এক মহিলাকে দেখতে পেলাম, তথায় একটি প্রসাদের পাশে সে উজু করছে। জিজ্ঞেস করলাম, প্রসাদটি কার? ফেরেশতারা বললেন, উমরের। তখন উমরের আত্মমর্যাদা বোধের কথাটি আমার স্মরণ হলো। আমি পিছনের দিকে আসলাম। এ শুনে উমর খাটতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমার কোনরূপ আত্মমর্যাদা বোধ করতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখে দেখেনি, কোনো কানে শুনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণা জন্মেনি। তোমার ইচ্ছা করলে এর প্রমাণস্বরূপ কুরআনের এই আয়াতটি পড়তে পারো। কেউ অবগত নয় তাদের চক্ষু জোড়ানো কত জিনিস যা গুপ্ত অবস্থায় রাখা হয়েছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রবেশকারী প্রথম দলের চেহারা 14 তারিখের চন্দ্রের ন্যায় হবে। জান্নাতে তাদের মুখে তুতু আসবে না, নাকে সর্দি জ্বরবে না, মল ত্যাগ করতে হবে না। তাদের বর্তন হবে স্বর্ণের তৈরি, চিরুনি হবে স্বর্ণ ও রূপের, তাদের আংটি আগরবাতির মতো জ্বলতে থাকবে, তাদের শরীরের গ্রাম মেশকের ন্যায় হবে। তারা প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে, অপরূপ সৌন্দর্য হবে তাদের চেহারা। জান্নাতবাসীর মধ্যে কখনো মতভেদ দেখা দিবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সকলেই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকেলে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণারত থাকবে। সুবহানাল্লাহ।